পথে ঘাটে মানুষ মরছে, তাদের দাহ কার্য সম্পূর্ণ করা যাচ্ছে না, সে কারণে দ্রুত এই রোগটা ছড়িয়ে পড়ছে। একটা ভালো হাসপাতাল থাকলে সব রোগীদেরকে সেখানে রাখা যেত, কিন্তু সমস্যাটা কি জানেন বেরাদর, একটা হাসপাতাল নির্মাণ করবার জন্য অনেক অর্থের প্রয়োজন। আপনি ওনাদের বলুন, ওনারা যদি এগিয়ে আসেন তবে আমরা দায়িত্ব নিতে পারি হাসপাতাল তৈরি। বসো এখানে। হ্যাঁ, আমি আসছি এক্ষুনি। এই তো দেখি তোমার চুলটাকে ঠিক করে দিই। না, দিদিরটা আগে দাও। কি মা? মা বলছিলাম, তুমি তো কিছু বললে না। আমি আর কি কইব চন্দর, তোমার তিতমা তো ঠিক কথাই কয়েছেন। তুমি এখন এই সংসারের মাতা, এই সংসারের কর্তা, তোমার যা ইচ্ছে তাই হবে। তোমার মত থাকলে অতিথিশালার ঘর খুলে দাও। কে তোমাকে আর কে বারণ করতে যাবে বলো? মা, আপনি কি রাগ করেছেন? ছোট বৌমা, তোমাদের বারবার আমি একই কথা বলছি। আমার সংসার হলো ছেলে পেলে নিয়ে সংসার, ছেলে পেলে নিয়ে ঘর। এক রাশ লোকজন যে গা থেকে চলে এসেছে, তারা অসুখ বিসুখ নিয়েছে, ঘরে ঘরে জ্বর হয়েছে তাদের। তাদের এই জ্বর আমার সংসারের লোকজনের যদি হয়ে যায়, তখন কি হবে? ছোট বৌমা বলো, এর কি উত্তর দেবে তুমি বলো? কথা তুমি কাকে কইছো টাকমা? মা কি কখনোই আমাদের কথা ভাবে? দুদিন পরেই তো কুমারী বিয়ে দেবে মা, ওরই যদি একটা কিছু হয়। পদ্ম, কুমারী, তোমরা এখন এখান থেকে যাও, আমাদের কিছু কথা আছে। যাও। দিদি চল না, আমরা গিয়ে পুতুল খেলে আমার পুতুলের বিয়ে দেব। চল না, আর চল না। আপনি এমন কথা কইবেন না। আপনি এই সংসারের মাতা, আপনি না করবেন এমন কোনো কাজ আমি করব না। মা, আমি আপনার পায়ে ধরে ভিক্ষে চাইছি। এত দুস্থ মানুষ কোথায় যাবে? আমি জানি মা, আমাদের ঘর ছেলেপিলের ঘর, কিন্তু ওদের ঘরেও তো ছেলেপিলে আছে মা। চন্দর, ছোট বৌমা যা কইছে তুই তাই কর বাবা। মাতার উপর জনার্দন আছেন, তিনি ঠিক সকলকে রক্ষা করবেন।
নে। এ বাড়ি এখন বাড়ি নেই, এ বাড়ি এখন ধর্মশালা হয়ে গেছে, লঙ্গরখানা হয়ে উঠেছে। যার ইচ্ছে হচ্ছে সেই বাড়ির ভেতর ঢুকে পড়ছে ঠাঁই পাবে বলে। কিছু মনে করবেন না, কিন্তু এমন আদেশ দিল কে মাইমা? চন্দর বুঝি? চুপ করো তো, তুমি আর ন্যাকামো করো নি, সবকিছু জেনে শুনে চটবো। চন্দরের ইচ্ছেতে এই সংসারে কোনো কিছু চলে? ওই পেছন থেকে কলকাঠি নাচছে তার বউ। কিছু মনে করবেন না মাইমা, এই রোগ ভোগ নিয়ে এই সমস্ত লোক এই বাড়িতে থাকবে? ছি 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 ছি। কে প্রীতিভেদ করবে? কে প্রীতিভেদ করবে? কে প্রীতিভেদ করবে? তার মুখের ওপর কে কথা কইবে শুনি? মেয়েদের বুদ্ধিতে যে বেটা ছেলে চলে না, সে সংসারে সব বোনের কেউ ঠেকাতে পারে না, বুঝলে ছোট বউ? একবার ভেবে দেখো দেখি, এই শহরে তো কম বড় লোক নেই, তারা কিন্তু কেউ আশ্রয় দিলে নেই। এই যে চন্দরের স্যাঙাতরা কম বড় লোক, তারাও কিন্তু এদের আশ্রয় দিলে নেই। আমার চন্দর একেবারে দয়া ময়া উপচে পড়ছে এদের ওপর, একদম সদর দরজা খুলে দিয়েছে এদের আশ্রয় দেবার জন্যে। কেন বলো তো? ওই যে বউ কয়েছে না, এদের সবকে আশ্রয় দেবে। মনে করবেন না মাইমা, ওই বইয়ের মনে দয়া মায়া বলে কিছু নেই, সব হলো নোক দেখানো। যে বাড়িতে নিজের সন্তানাদি বাচ্চা কাচ্চা মাদকটা পর্যন্ত আছে, সেই বাড়িতে কিনা রোগ ভোগ ওলা নোক ঢুকিয়ে দিল। ছোট কুড়িমা, আমার মেয়েদের মাধবের ওদের তো মাথা গোজার টাই আছে, কিন্তু ওদের তো তাও নেই। আমরা ওদের না দেখলে কি দেখবে বলুন তো? সংসারী মানুষকে আগে সংসারের কথা ভাবতে হয়, কিছু মনে করো না। তাদের কাছে ছেলে পিলেই সব হয়, বুঝলে? মায়ের তো অন্যরকম কি না, করুণাময়ী, ময়ূষী, আর কত কি শুনেছি। এসব মানুষেরা কেন আমাদের কথা ভাববে বলো দেখি? আর লোকজনেদের প্রশংসা পেতে গেলে তো একটু অন্যরকম হতেই হয় চোখ ঠাকমা, তাতে আমরা মরি বা বাঁচি। মায়ের কি? পদ্ম, তোমার আস্পর্ধা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তুমি আমার সাথে এমন ভাবে কথা কইছো? ওকে চোখ রাঙিও না বউ, তুমি যা কান্দি ঘটিয়েছো না, সবাই তোমাকে একই কথা শোনাবে। অত কথার কি আছে শুনি? অত কথার কি আছে? এক্ষুনি এই মানুষগুলোকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো, তা না হলে আমি হুলুস তুলুস খান্ডি বাঁধিয়ে দেবো, আমি বলে দিলুম। তো অন্যরকম কি না, করুণাময়ী, ময়ূষী, আর কত কি শুনেছি। এসব মানুষেরা কেন আমাদের কথা ভাববে বলো দেখি? আর লোকজনেদের প্রশংসা পেতে গেলে তো একটু অন্যরকম হতেই হয় চোখ ঠাকমা, তাতে আমরা মরি বা বাঁচি। মায়ের কি? রানী, রানী, এই যে রানী, এতগুলো লোককে যে ঠাঁই দিলে, তাদের খাওয়ানোর ব্যবস্থা করবে না? ওদেরকে আপনি অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করুন, আর এখানে নয়। হঠাৎ কি হলো?
বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো, তা না হলে আমি হুলুস তুলুস কান্ডি বাঁধিয়ে দেবো, এ আমি বলে দিলুম। কি আশ্চর্য, তারা এমন কথা বললে চলবে কেন? দেখো, এ বাড়ির কর্তা আমি। এ বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। আমরা যা সিদ্ধান্ত নেব সেটা সকলকে মানতেই হবে। না না, এমন কথা কইবেন না। এই সংসার সকলের একান্ন মতামত আছে, আর সকলের পড়ানি তো ভয় আছে। মহেশ তো এই বাড়িতেই মারা গেছে, তাই ভয় আরো চাকিয়ে বসেছে সকলের পড়ানি। আচ্ছা, দুর্গা এখন কোথায় থাকছে? ও কোথায় যাবে কিছু ভেবেছো? ওর তো ছেলে পুলে নেই। আমি তো ভেবেছিলাম দুর্গাকে এই বাড়িতেই রাখবো, কিন্তু যা কাণ্ডি ঘটছে তারপরেও। দেখো রানী, যার যা ইচ্ছে করুক, তুমি যদি মনে করো দুর্গা এ বাড়িতে থাকবে, তাহলে দুর্গা এ বাড়িতেই থাকবে। আমার কাছে তোমার ইচ্ছেই শেষ কথা। বৌরানী, একটু শুনবে? কি হয়েছে দুর্গা? আমি গায়ে ফিরে যাচ্ছি বৌরানী। আমার গায়ের কয়েকজন যাচ্ছে, ওদের সাথেই চলে যাব। তুমি অনুমতি দাও। কেন দুর্গা, এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে? না না, অসুবিধে কিছুই হচ্ছে না। আসলে শহরে আমার মন বসবে না। গায়ে আমার স্বামীর চিঠি চারিদিকে, তা নেই আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি যেতে দাও আমায়। রানী, ওকে জিজ্ঞেস করো তো, ও কি শুধু এই কারণেই বাড়ি ফিরতে চায়, নাকি ওকে কেউ কিছু বলেছে? না না বৌরানী, রাজা বাবুকে বলো যে ওনার দয়া আমরা কোনোদিন ভুলবো না, সারা জীবন মনে রাখবো। দুর্গা, এই নাও, রাখো। নাও বলছি, না করবে না, নাও রাখো, বিপদে আপদে কাজে লাগবে। রানী, এটা দুর্গাকে দাও, এখানে কিছু টাকা আছে। তুমি লক্ষ্মী প্রিয়ংবদা, এই নাও দুর্গা, তোমাদের রাজা বাবু দিলেন। নাও, ধরো, সাবধানে যেও, কেমন? চন্দর কোথায়? তার সঙ্গে আমার কিছু কথা ছিল। এই যে চন্দর। কি হয়েছে ছোট করিমা? শোনো বাচ্চা, এই বাড়িতে তো আমাদের আর থাকা চলেনি। মানে বাড়িটা তো কিছু মনে করো না, একেবারে রোগের আকড়া হয়ে উঠেছে। কোথায় লোকে রোগ ভোগ এড়িয়ে চলে, তা না এমন অনাচিচ্ছি বাড়ি যে রোগ ভোগ এনে ঘরের ভেতরে ঢোকানো হচ্ছে। শোনো বাচ্চা, কিছু মনে করো না, মাধব আমার একমাত্র নাতি, তাকে তো আর আমি বিপদে ফেলে দিতে পারি না। ছোট করিমা, কোথায় কে বাঁচবেন? পথে ঘাটে তো এই রোগের বীজ করে বেড়াচ্ছে, সারা কলকাতায় তো এই রোগ ছড়িয়ে পড়েছে। শোনো বাচ্চা, চেষ্টাটা তো করতে হবে নাকি? চন্দর, কিছু মনে করো না, এখন আমার কথা তুমি শুনছো না, কিন্তু মিলিয়ে নিও, একখানা সব বোনাস না হয়ে যায়। সব বোনাসের অপেক্ষা আমি বসে বসে করতে পারবো না।
এখন কি করবে বলো? কি করব কিচ্ছুটি বুঝতে পারছি না। ওই বিপদে ওরা মানুষগুলোকে কোথায় পাঠাবো, কার কাছে পাঠাবো, কিচ্ছুটি জানি না আমি। আপনি বরং এক কাজ করুন, আপনি ওদেরকে কোনো একটা বাগান বাড়িতে পাঠিয়ে দিন। দেখো রানী, সে তো রাখাই যায়, কিন্তু এতগুলো মানুষকে দেখাশোনা করার লোক কোথায় পাবে? দেখো, এ বাড়িতে থাকলে হয়তো দুবেলা দুমুঠো ব্যবস্থা করা যেত, তো সেখানে তো চাকর বাকর কেউ কাছেও ভিড়বে না। মহামারী থেকে বাঁচতে এসে শেষে কি অনাহারে মরবে নাকি? কিন্তু ওরা এখানে থাকলে ছোট করিমা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। তিতনা হয়তো কোনোদিন আমার মুখই দেখবেন না। কাকে রাখতে কাকে রাখি বলুন তো? আর ছোট করিমা এই বাড়ির থেকে চলে গেলে মা খুব কষ্ট পাবেন। মা ভাববেন আমি বোধহয় এই সংসারটাকে ধরে রাখতে পারলাম না। তখন আমি কি উত্তর দেব বলতে পারে? আচ্ছা, এমন কিছু করা যায়নি যাতে দুধ দিকে সামাল দেওয়া যাবে? বলি ও মেয়ে, তোমার ভাত রান্না হলো? তাড়াতাড়ি করো। এই তো ভাতে ফুট ধরলো বলে আমারও তরকারি কাটা হয়ে গেছে। তাহলে ভাত নামিয়ে তরকারি বসিয়ে দেবে, এরপর একটু শাক রান্না করো। বাপু, শাক এখানে কোথায় পাবো? সে আমাদের গায়ে হলে পেতুম। ওই তো বাগান থেকে কয়েকটা ঘাস পাতা তুলে নিয়ে আসলেই হবে। আনছি, আগে একটু জল খাই, বড্ড কাশি হচ্ছে। দাঁড়াও, আমি তোমায় জল খাইয়ে দিচ্ছি। ছাড়ি মেয়ে, আয় আমার সঙ্গে। এই গরিব মেয়েগুলোর সঙ্গে তুই খেলছিস? দেখছি তুই একটা রোগ না বাঁধিয়ে ছাড়বি না। চল আমার সঙ্গে, চল। আর বলি ও মেয়ে, তোমরা যে এদিক বানিয়েছো তা কোন সাহসে এদিক বানিয়েছো শুনি? যাও যাও বলছি, এখান থেকে যাও। কিছু মনে করো নে, কি অনাচ্ছিচ্ছি কাণ্ডে। দূর দূর, হারাবাতে বিক্রির দল এসেছে আমাদের খেতে। বেরো বেরো এখান থেকে। আর কোনোদিন যদি এদিক মানে আসতে দেখেছি না, একেবারে খুন করে ফেলো। করিমা, ওদেরকে আপনি বকবেন না। আমি ওদেরকে এখানে আসতে বলেছি। যা বলার আপনি আমাকে বলুন। বাবা, তোমরা এখন যাও, কেমন? তোমাকে কিছু বলে কি কোনো লাভ আছে? তুমি তো কোনো কথাই কানে তোলো নে। বলি বাড়ির গিন্নি হয়েছে বলে কি অসুখ বিসুখ কেউ ভয় পাবে না? জানো জানো মা, দিদি আমায় খুব মেরেছে। পদ্ম, ছোট বোনকে কেন মেরেছো জানতে পারি? ও কেন ওই গরিব মেয়েগুলোর সঙ্গে খেলছিল? ও ভুলে গেছে যে ও মার বংশের মেয়ে। ওই অসুস্থ গরিব পেজাদের মেয়েগুলোর সঙ্গে কি কেউ খেলে? গরিব বলে কি ওরা মানুষ নয়? আর তুমি মার বংশের মেয়ে বলে তোমার এত দম্ভ? আমিও তো একদিন গরিব ঘর থেকে এসেছিলুম, তাতে কি? হই না, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। ওরে বাবা, ও গরিবদের ঠেস দিয়ে কোনো কথা বলেনি। অসুখ বিসুখে ভয় পেয়েছে, তাই কুমারীকে শাসন করেছে। সবাই যদি ওদের এইভাবে পায়ে ঠেলে দেয়, তবে ওরা কোথায় যায় বলুন তো? ওরা তো ছোট, ওদের কি আর অত বোধ বুদ্ধি আছে? ওরা তো শুধু খেলেইছে, কোনো অপরাধ কি করেছে? দেখো মা, তুমি কিছুই বুঝবে। যে বুঝো না বোঝার ভান করে থাকে, তাকে বোঝায় কার সাথে? তোমার যে রাতে যদি আমরা মরি, তাতে যদি তোমার কোনো শিক্ষা হয়। এমন কথা বলিস রে মা, এমন কথা বলিস রে। তোরা যে আমার পরাণ, কথা তানেও পড়ে, আবার অস্থানেও পড়ে। রক্ষে করো রঘুবীর।